19শে মে বিশ্ব আইবিডি দিবস। আইবিডি এমন একটি রোগ যা খুব নীরবে আমাদের ক্ষতি করতে থাকে, কিন্তু আমরা একটা ভুলের কারণে বুঝতে পারি না। আমরা মনে করি এই রোগটা শুধুই একটা পাতলা পায়খানার সমস্যা বা গ্যাস্ট্রিক প্রবলেম, কিন্তু আসলে তা না। এটি একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ, যে প্রদাহ শুধু অন্ত্র বা আমাদের ইন্টেস্টিন বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম না, অন্যান্য সিস্টেমকেও আঘাত করতে পারে, যেমন আমাদের চোখ, চামড়া, হাড্ডি, জয়েন্টস এসব। আইবিডি দুই রকমের হয়ে থাকে। ক্রোনস ডিজিজ, যেটাতে মুখ গহ্বর থেকে একেবারে পরিপাকতন্ত্রের শেষ বিন্দু পর্যন্ত যে কোনো জায়গায় প্রদাহ হতে পারে। আরেকটা 2 নম্বর আলসারেটিভ কোলাইটিস, যেখানে বৃহদান্ত্র বা কোলন প্রদাহ তৈরি হয়ে থাকে। এই রোগের কারণ সুনির্দিষ্টভাবে বলা যাবে না, তবে অনেক আইবিডি রোগীর ক্ষেত্রে দেখা গেছে যে তাদের মধ্যে কিছু কমন কারণ থাকে, যেমন হয়তো বংশগত কারণ, বা তারা বেশি প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার খেয়েছে, বা অনেক সময় বেশি বেশি ওষুধ অ্যান্টিবায়োটিক বিনা কারণে সেবন করেছে, বা তাদের একটা অটোইমিউন প্রসেস চলছিল ভিতরে, সেটা প্লাস প্রচণ্ড মানসিক চাপ, পরিপূর্ণ বিশ্রাম না নেওয়া এবং ব্যায়াম না করা বা অনিয়ন্ত্রিত জীবনের কারণেও দেখা যায় যে আইবিডি হয়ে থাকে। আগে মনে করা হতো যে আইবিডি ওয়েস্টার্ন কান্ট্রিজে হবে বা পাশ্চাত্যের একটা রোগ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশেও এই রোগটা যথেষ্টই আছে, কিন্তু অজ্ঞতার কারণে আমরা রোগটা নির্ণয় করতে পারি না, বা নির্ণয় করতে অনেক দেরি হয়ে যায়, তখন রোগ অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায়। তো এই রোগের উপসর্গগুলো হচ্ছে পেট ব্যথা, পাতলা পায়খানা, যা মাঝে মাঝে যার সাথে রক্তও থাকতে পারে। এই কারণে রোগীর দুর্বলতা, রক্তশূন্যতা, জ্বর জ্বর ভাব এবং কোনো কোনো ক্ষেত্রে ওজনও কমে যেতে পারে। আইবিডি রোগটি দীর্ঘমেয়াদী রোগ এবং এটা একেবারে প্রতিরোধযোগ্য না, কিন্তু তবু যদি আমরা তাড়াতাড়ি এটা ডায়াগনোসিস করতে পারি, সেই ক্ষেত্রে কমপ্লিকেশনগুলো কম হয়। এবং সেই জন্য আমরা ঝুঁকি কমানোর জন্য যা করতে পারি তা হচ্ছে প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া, অর্গ্যানিক বা প্রকৃতি বান্ধব খাবার দাবার খাওয়া, তেল মশলাযুক্ত খাবার কম খাওয়া, পরিশোধিত পানি খাওয়া, পরিপূর্ণ বিশ্রাম, কিছু ব্যায়াম রেগুলারলি করা, মানে একটা নিয়ন্ত্রিত এবং আদর্শ জীবনযাপনের মাধ্যমে এই রোগটা ঝুঁকি কমানো যেতে পারে। আর এর চিকিৎসা, এখন চিকিৎসা যেরকম রোগটা ক্রনিক, চিকিৎসাটাও হবে দীর্ঘমেয়াদী, অনেক দিন এই চিকিৎসা চালাতে হবে। আর চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে প্রদাহ কমানো, কিন্তু আগে কোনো ওষুধ সেরকম ভালো ছিল না বলে আমাদেরকে প্রায় স্টেরয়েড ব্যবহার করতে হতো। আর স্টেরয়েডের তো সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি, যেই কারণে রোগীদের অনেক ভুগতেও হতো। সৌভাগ্যক্রমে এখন নতুন নতুন ওষুধ এসছে, তার মধ্যে একটা হচ্ছে মেসালাজিন গ্র্যানুলস। দানাদার এই ওষুধটা অত্যন্ত উপকারী, রোগ নিয়ন্ত্রণে রাখে এবং এর ফলে রোগীর যে রিল্যাপস, মানে বারে বারে রোগটা ফিরে আসা বা বেশি হওয়া, সেটা বন্ধ করা যায়। এবং এই ওষুধটা এরকম যে দানাদার হওয়াতে এটা মুখ দিয়ে খেলেও একেবারে অন্ত্রের শেষ মাথা পর্যন্ত গিয়ে কাজ করে, যেটা ট্যাবলেট বা ক্যাপসুলের ক্ষেত্রে হয়তো সম্ভব হয় না, কিছু দূর গিয়ে এগুলো ডিজলভ হয়ে যায়। আইবিডি একটা নিয়ন্ত্রণযোগ্য রোগ এবং এটার প্রতিকারও রয়েছে, নতুন ওষুধও এসছে যেগুলো অত্যন্ত কার্যকরী। সেই জন্য আমাদেরকে এই রোগটা সম্বন্ধে সচেতন হতে হবে, যেন এই রোগটা বেশি বেড়ে না যায়। এখন আইবিডি দিবসে আমাদের প্রতিশ্রুতি কি? আইবিডি দিবসে আমাদের প্রতিশ্রুতি যে আমরা জনসচেতনতা সৃষ্টি করব, সবাইকে জানাবো, এই রোগ সম্বন্ধে সচেতন করব এবং সর্বদাই আইবিডি রোগীদের পাশে থাকব। ধন্যবাদ।